সম্মানিত দিনী ভাই ও বোন, যারা একেবারে বেশি ঋণী হয়ে আছেন, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র ৯৯ বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি ঋণী হবেন না, সারাটি জীবন আপনি সুখী হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই আমল এতটাই কার্যকরী, এতটাই শক্তিশালী যে এই আমল করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই আমলের বরকতে এত ধন সম্পদ দান করেছিলেন, যেই ধন সম্পদ আজ অবধি শেষ হয়নি, সম্ভবত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কত ধন সম্পদ দান করেছিলেন, তার জীবনের একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আল্লাহ তাআলা তাকে কত ধন সম্পদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একবার একজন ভিক্ষুক ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইলেন তথা ভিক্ষা চাইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িটা দেখিয়ে দিলেন এবং বললেন, তুমি ওই বাড়িতে চলে যাও, ওই বাড়িতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তার কাছে তুমি সাহায্য চাও, তিনি তোমাকে সাহায্য করবে, তার কাছে গিয়ে আমার কথা বলো। অতঃপর ওই ভিক্ষুক ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি এমন দৃশ্য দেখতে পারলেন যা দেখে তার চোখ কপালে উঠে গেল। সেই ভিক্ষা চাইবে তো দূরের কথা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের দেশের কৃষকেরা যেমন ধান পাকার পরে ধানগুলো মাঠে নিয়ে গরু দিয়ে মলন মেলে সেই ধানগুলোকে বাজারজাত করে, বাজারজাত করার সময় কিছু ধান মাঠের মধ্যে পড়ে থাকে। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠের মধ্যে পড়ে থাকা এক দুইটা ফসল এইভাবে হাত দিয়ে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করছিলেন। এই অবস্থা ভিক্ষুক ব্যক্তি দেখতে পারলেন। দেখে তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে নবীজি কার কাছে সাহায্য চাওয়ার জন্য পাঠিয়েছেন, তিনি নিজেই তো আমার চাইতে বড় ভিক্ষুক, এই এক দুইটা ফসল এটা তো আমি নিজেই সংগ্রহ করি না, আর ওই ব্যক্তি এই এক দুইটা ফসল এইভাবে টুকিয়ে টুকিয়ে সংগ্রহ করছে। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ভিক্ষা চাওয়ার সাহস পাইল না। অতঃপর ওই ব্যক্তি আবার ফিরে গেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি তাকে আবার পাঠালেন, বললেন, তুমি আবার যাও, গিয়ে তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্য চাও, তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবে। অতঃপর তিনি দ্বিতীয়বার গিয়ে যেই দৃশ্য দেখতে পারলেন, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এটা দেখে তিনি আরো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতে পারলেন মাঠের মধ্যে পড়ে থাকা এক দুইটা ফসল পিঁপড়ায় নিয়ে যাচ্ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফসলগুলো পিঁপড়ার মুখ থেকে সংগ্রহ করছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে তিনি আর ভিক্ষা চাইলেন না, শুধুমাত্র হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম জিজ্ঞেস করলেন, কারণ তিনি জানতে চাইলেন যে এটাই কি সেই উসমান নাকি। তিনি যখন নিশ্চিত হলেন যে এটাই সেই উসমান যার কাছে নবীজি আমাকে পাঠিয়েছেন, নিশ্চিত হওয়ার পরে তিনি কোনো কিছু না বলে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবার পাঠালেন যে তুমি যাও, অবশ্যই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে দান করবে, তোমাকে সাহায্য করবে। অতঃপর ওই ব্যক্তি তৃতীয়বারের মতো আবার চলে আসলেন, কিন্তু এইবার এসে কোনো কিছু না দেখে ওই ব্যক্তি চলে যাইতে লাগলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি পর্যবেক্ষণ করলেন, খেয়াল করলেন যে কি ব্যাপার। ওই ব্যক্তি প্রথমবার এসে চুপচাপ দেখে গেল, দ্বিতীয়বার এসে নাম ঠিকানা জিজ্ঞেস করলো, তৃতীয়বার এসে কোনো কিছু না বলে ব্যক্তিটা চলে যাচ্ছে। কারণটা কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তির পিছনে ছুটলেন, ব্যক্তিকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ও ভাই, কি অবস্থা তোমার, কি ব্যাপার? তুমি প্রথমবার আসলে আমাকে একটু দেখে চলে গেলে, দ্বিতীয়বার আসলে নাম ঠিকানা জিজ্ঞাসা করে চলে গেলে, তৃতীয়বার কোনো কিছু না বলে এভাবে চলে যাচ্ছ, আসলে তোমার রহস্যটা কি, তোমার কারণটা কি? ব্যক্তিটা তখন তার এই ঘটনাটি খুলে বলল।
বললেন যে হে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমাকে পাঠিয়েছিলেন সাহায্য চাওয়ার জন্য, কিন্তু আমি এসে যেই দৃশ্য দেখতে পারলাম এই জন্য আমি আর সাহায্য চাইনি। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, অত্যন্ত দানশীল একজন মানুষ। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুক ব্যক্তিকে বললেন যে যাও দেখো ওই পাশে আমার একটি উটশালা আছে, উটশালা থেকে তোমার যেই উটটি পছন্দ হয় সেই উট নিয়ে তুমি চলে যাও। ব্যক্তিটা তখন উটশালায় চলে গেলেন, গিয়ে দরজাটি খুললেন, খুলে তার যেই উটটি পছন্দ হলো সেই উটটি নিয়ে তিনি চলে গেলেন, কিন্তু দরজাটি বন্ধ করার কথা তিনি ভুলে গেলেন। উটের একটি অভ্যাস আছে, একটি উট যেই দিকে যায় সমস্ত উট ওই দিকে ছুটে যায়। যখন ওই ভিক্ষুক ব্যক্তি একটি উট নিয়ে বাড়ির দিকে রওনা করলেন আর ওই দিকে দরজা বন্ধ করার কথা ভুলে গেলেন, এই কারণে সমস্ত উটগুলো তার পিছনে পিছনে ছুটতে লাগলো। এক পর্যায়ে যখন তিনি দেখতে পারলেন যে সমস্ত উটগুলো ওই একটি উটের পিছনে চলে এসেছে, অতঃপর ভিক্ষুক ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ভয়ে ভয়ে চলে আসলেন, এসে বললেন হে ভাই, আমি একটি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। আমি যখন উটশালা থেকে একটি উট নিয়ে চলে যাচ্ছিলাম দরজাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সমস্ত উটগুলো ওই একটি উটের পিছনে পিছনে চলে গিয়েছে। হে ভাই উসমান, আপনি আপনার উটগুলোকে দয়া করে ফিরিয়ে আনুন। অতঃপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুক ব্যক্তিকে বললেন যে উসমান শুধু দিতে জানে, কারো কাছ থেকে উসমান নিতে জানে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পারছেন আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ধন সম্পদ দান করেছিলেন এবং তার মনটা কত প্রশস্ত ছিল, কত ভালো মনের মানুষ তিনি ছিলেন। সুবহানাল্লাহ। ওই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করতেন যার বরকতে আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ধন সম্পদ দান করেছিলেন। তাই আমি আপনাদেরকে বলবো আপনারাও যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা ধন দৌলত আসতে থাকবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আবার কেউ কেউ বলেছেন তার ওযুই হবে না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে এইভাবে নিয়তটি করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযুটি শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা যে কোনো একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ তথা নফল নামাজ আদায় করিবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া যদি পাঠ করিতে পারেন, দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন এবং দুনিয়ার যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সূরা নেই। যে কোনো সূরা দিয়ে অন্যান্য নফল নামাজের মতন করে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনারা পড়তে পারেন। কমপক্ষে 2 রাকাত পড়বেন, চাইলে আরো বেশি পড়তে পারেন, তবে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়তেন, আবার কখনো 12 রাকাত পড়তেন, তবে এর চাইতে কম বা বেশি কখনোই পড়েননি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের নিয়তের মধ্যে একটু পার্থক্য আছে, বিষয়টি লক্ষ্য করুন। এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আর বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করে আপনারা আদায় করিবেন ইনশাআল্লাহ। এইভাবে তাহাজ্জুদের নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি গুপ্ত ধন পেতে চান তাহলে নিয়মিত দুরূদটি অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমল নামায় আল্লাহ তাআলা কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতার সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহর একদল ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তিগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত ঋণকে পরিশোধ করে দেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। হে আল্লাহ, আপনি আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 99 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সব সময় অভাব থেকে মুক্তি চাইতেন, আল্লাহ তাআলার কাছে সম্পদ চাইতেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। হে আল্লাহ, আপনি আমাকে ধনী বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাকে সম্পদশালী করে দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। এই দোয়াটি এইভাবে 99 বার পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, সুবহানাল্লাহ, এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই ইসিমের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করিবেন। কেউ যদি এই ইসিমের মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে দুইটি স্পেশাল আমলের কথা বলে দিব। এই দুইটি আমল আপনাদেরকে পাশাপাশি করতে হবে। একটি আমল হলো, কখনো অপচয় করা যাবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ঘটনাটি আপনারা শুনলেন, তিনি পিঁপড়ার মুখ থেকে খাবার টুকিয়ে টুকিয়ে আনছিলেন, মাঠে পড়ে থাকা দুই একটি খাবার টুকিয়ে এনেছিলেন। এই আমলের বরকতে আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ধন সম্পদ দান করেছিলেন। দ্বিতীয় স্পেশাল আমল হলো বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদাকা করা, মনকে প্রশস্ত করা। লক্ষ্য করুন, যেই ঘটনাটি শুনেছিলেন সেই ঘটনার
মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে তার উটশালার সমস্ত উট দান করেছিলেন। তার মন কত প্রশস্ত ছিল, আল্লাহ তাআলার জন্য তার মনটা কত বড় ছিল, নরম ছিল। সুবহানাল্লাহ, আপনার মনটাকে এইরকম প্রশস্ত করতে হবে, নরম করে দিতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করিবেন যে ধন সম্পদ কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে দুরূদটি পাঠ করার পরে দোয়া মোনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই পাঠ করিবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। জীবনের অভাব অনটন যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।